তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে বানাবো হচ্ছে কেক, লাভা কেক। তো আমার লাভা কেকটা হবে অনেক অদ্ভুত। তো আমি ফার্স্টে এখানে ডিম দিয়ে দিচ্ছি, অনেক অদ্ভুত হবে। অনেক জায়গায় আমি এটা ফার্স্ট টাইম অনেকবার বানাইছি, বাট এটাতে আমি সব কিছু নিজে নিজে করছি। তো আমি ফার্স্টে ডিম দিয়ে দিব, দেন হচ্ছে চিনি দিয়ে দিব, পরিমাণ মতোই দিবে। তো আমি এটা আন্দাজে দিয়েছি সব গাইস, আমি তো কিছু বলতেছি না। অনেকবার ঘোটাঘুটি করার পর আমি এটাকে অনেক পাতলা করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব তেল 3 চামচ। তোমরা চাইলে বেশি দিতে পারো, লাস্টে কি আমার কম হয়েছিল। তো এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। 3 চামচ দিয়ে দিচ্ছি, ঘোটাঘুটি করতে থাকবো। তো আমি এখানে ঘোটাঘুটি করতেছি। তোমরা একটা লাইক করে দিও, জানি কেউ লাইক করবে না, কেউ দেখবেও না আমার ভিডিও। তো যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ যেগুলো। ফার্স্টে আমি ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা বাইরে যেন চলে না যায়। ময়দা দিয়ে দিচ্ছি, দেন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে বিস্কিট দিয়ে করতে পারো। আমি বিস্কিট দিয়ে কখনো কেক বানাইনি, তো এর জন্য আমি করিনি। আমি এটা এইভাবে লাভা কেকটা বানাইছি, বাট সেমই প্রসেস মোটামুটি। তো আমি এখানে ঘোটাঘুটি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমার ফার্স্টে দিতে মনে নেই, তো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এটা 1 চামচ আর অর্ধেক দিবে, বেশি না। দিয়ে দেওয়ার পর আমি আবারও ঘোটাঘুটি করছি। ঘোটাঘুটি করতে করতে এক পর্যায়ে আমার ব্যাটারটা এরকম হয়ে আসে। তো এটা অনেক আঠালো টাইপের হয়েছে, এটাকে অনেক নরম করতে হবে। তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল 1 চামচ। বলছিলাম না কম হয়ে গেছে, তো আমি এখানে তেল দেওয়ার পর তো এটা আঠালো হয়ে গেছে। তো এখন আমাদের এখানে লিকুইড দুধ দিতে হবে। আমি ফার্স্টে 1 চামচ দিয়ে নিচ্ছি, দেন পরে আবার দিব। তো এইভাবে আবার ঘুটে করতে করতে আমাদের মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে, অনেক নরম একটা সুন্দর। তো দেন আমি আবারও 1 চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করি নাই। তো দেখো গাইস, ব্যাটারটা আমার এরকম হবে। এটা হয়ে গেছে। তো আমি এরকম একটা বাটি নিচ্ছি। আমি ছোট বানাবো, তো তোমরা চাইলে বড়োতে সব কিছু বেশি করে নিতে হবে। তো আমার তো ছোটো জিনিস পছন্দ, তাই তো আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখন আমি এটার উপর তেল দিব। তো আমি সেমভাবে 1 চামচ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর পুরাটা সুন্দরভাবে করবো, দিয়ে দিব। তারপরে এই ব্যাটারটাকে আবার কিছুক্ষণ ঘোটাঘুটি করবো। ঘোটাঘুটি করার পর আমার কাছে তো এটা যেটাতে আমি লাভা বানাবো, তো আমার কাছে আছে পান্ডালা আর ডেইরি মিল্ক চকলেট। তো আমি আবারও কিছুক্ষণ ঘোটাঘুটি করলাম। ঘোটাঘুটি করার পরে আমি আবারও দিয়ে দিলাম। মিশ্রণটাকে অর্ধেক ঢালবো, পুরো ঢালবো না। ফার্স্টে একটু মাঝারি সাইজ অর্ধেক ঢালবো। দেন হচ্ছে আমি এখানে ভ্যানিলা চকলেটের 1 পিস দিয়ে দিচ্ছি, বাকি 2 পিস আমি খেয়ে ফেলেছি। তো প্রবলেম, তুমি যদি বেশি দিবা বেশি হবে। তো আমি এখানে ডেইরি মিল্ক চকলেট করে নিচ্ছি। ডেইরি মিল্ক চকলেটে আমি 3টা পিস দিব না, 2টা পিস দিব। তো এভাবে উপরে দিয়ে দিবা, তুমি সাইড দিয়ে দিচ্ছি, তোমরা উপরে দিয়ে দিতে পারো। দেন আমি এটার উপরে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি চকলেট 2টা ভাঙে 2 পিস দিয়েছি। তো আমি এখানে একটা পাতিল নিয়েছি, চুলার রাস্তাকে আমি এইভাবে রেখে দিয়েছি। তো এখন আমি আমার বাটিটা কেকের ইয়াটা বসিয়ে দিচ্ছি। তারপরে আমি ছোট একটা ঢাকনা দিব এটার উপরে, বড় একটা ঢাকনা দিব। এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ পরে এসে দেখতেছিলাম যেটা কি অবস্থা। একটা কাঠি ঢুকাই দিছি যে কি অবস্থায়, দেন দেখলাম মোটামুটি আর কিছুক্ষণ। এটা আমরা 35 মিনিট চুলায় রাখবো, বেশিও না কমও না, 35 মিনিট একবার পারফেক্ট হবে। তো আমি এটাকে এখন নামিয়ে নিলাম। তো এখন তোমাদের সাথে এটা আমি পরিবেশন করবো এবং শেয়ার করবো যে এটা আসলে লাভা হয়েছিল নাকি, এটা ফার্স্ট টাইম বানানো। তো আমি কেকটাকে সুন্দরভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি এটাকে উঠাচ্ছি। তো ওঠানোর পর আমি প্লেটে রাখছি। তো তারপর আমি এটার উল্টা করবো, উল্টা করে কাগজটা সরাবো। দেখো গ্যাস পকেট হয়ে গেছে অলরেডি। তো আমি কাগজটাকে সরাচ্ছি এবং দেখো এটা আমার কেক। তো আমি এখন তো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা লাভ হয়েছে নাকি। আমার ফার্স্ট টাইম বানানো যে এটা অনেক বেটার হয়েছে। দেখো গাইস, তো লাভা চকলেট লাভা। তো আমি তোমাদেরকে দেখালাম, তোমাদেরটা এরকমই হবে। তোমরা আরও চকলেট দিলে এটা আরও মজাদার হবে। আমি একটা খেয়ে দেখছি, তো এটা মজাই হয়েছে। তো এটা আমার কাছে অনেক পারফেক্ট লাগছে। তো ভিডিও এতটুকুই ছিল। বাই বাই।